বর্গমূল নির্ণয়ের একটা ফর্মুলা আছে, ফর্মুলা যেটা উৎপাদকের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি। উৎপাদকটা কি তোমরা গুণনীয়ক বের করতে হবে কোন একটা সংখ্যার। যেমন ধর আমরা যদি 124 নেই, সাধারণ নিয়ে আসি, 124 একটা সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে। তো বর্গ হচ্ছে এটা, আর মূল হচ্ছে এটার মূলে আসলে কোন সংখ্যাটা আছে সেটা আমাদের বের করতে হবে। তো এটাকে আমরা যেটা করতে পারি বিভিন্নভাবে আমরা বের করতে পারি। যেমন ধরো 124-এ আমরা যদি 2 দিয়ে যাই, আমরা দেখি লাস্টে জোড় সংখ্যা 2 দিয়ে অবশ্যই যাবে। 2 দিয়ে গেলে এটা হচ্ছে 512। আবার এইটাকে যদি আবার 2 দিয়ে দেই তাহলে হচ্ছে 256। এটাকে যদি আবার 2 দিয়ে দেই তাহলে হচ্ছে 128। এটাকে যদি আবার 2 দিয়ে দেই তাহলে হচ্ছে 64। এটাকে যদি 2 দিয়ে দেই হবে 32। এটাকে যদি আবার 2 দিয়ে করি, সব এর গুণনীয় ফ্যাক্টর বা উৎপাদকগুলো বের করবো আমরা। তো এটা হচ্ছে 16কে যদি আমরা দেই আবার 2 দিয়ে 8, 8কে 2 দিয়ে দিলে 4, 4কে 2 দিয়ে গেলে 2। এগুলোকে আমরা যদি লিখি 124কে আমরা লিখতে পারি, 1024কে আমরা ফ্যাক্টরের সাহায্যে দেখাতে পারি, উৎপাদকের সাহায্যে। 2 এই 2 নিয়ে আসলাম, এই 2 নিয়ে আসলাম, গুণন 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 এই 2 আর 4টা 2 আছে, 4টা 2 নিয়ে আসি আমরা। ধরো এখান থেকে গুণনটা নিয়ে আসলাম, 2 গুণন 2 গুণন 2 গুণন 2। এটাকে আমরা এখানে লিখলাম। তো এখন তোমাদের যেটা করতে হবে, সবগুলোকে পাশাপাশি 2টা করে নিয়ে আসতে হবে। একই ধরনের যদি থাকে, যেহেতু আমাদের সবই 2 আছে সমস্যা নাই, কিন্তু 2 ছাড়া অন্য কোনো উৎপাদক যদি এখানে বের হইতো তাহলে সেটাকে আমাদের ওইভাবে সাজায় নিয়ে আসতে হবে। যেমন ধরো এইটাকে 2টাকে একটা করে টান দেই, 2টা করে জোড়া জোড়া বের করে আমরা একই সংখ্যা একই গুণকে জোড়া জোড়া বের করব। তার মানে আমাদের এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা জোড়া। প্রত্যেক জোড়ার পরিবর্তে আমাদের একটা করে নিব 2। এটার জন্য একটা 2 আসলো ইনটু। এটা কেন নেওয়া হচ্ছে? কারণ 2 গুণন 2 মানে হচ্ছে আমরা জানি কোন একটা বর্গ মানে কি, ওই সংখ্যাকে ওই সংখ্যাতে ভাগ করলে ওইটা বর্গ পাওয়া যায়। যেমন 2 গুণন 2 সমান 4, আমরা 2 এর বর্গ 4, 4 এর বর্গমূল 2, কারণ 4। এই জন্য জোড়া জোড়া করে ফেলছি আমরা, জোড়া করে একই সংখ্যা জোড়া করে নিয়ে আসছি, নিয়ে এসে এখান থেকে কমন নিছি, কারণ এইটাই এই 2টার গুণফলের বর্গমূল হচ্ছে এটা। তারপর এই 2টার গুণফলের বর্গমূল হবে ওইটা 2। এখানে একটা 2 নিয়ে আসলাম 2 জোড়ার পরিবর্তে। এখানে 2 গুণন 2, এই 2টার বর্গমূল হচ্ছে 2। এই 2 গুণন 2 এর বর্গমূল হচ্ছে 2, আর এই 2 গুণন 2 এর বর্গমূল হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের এই সংখ্যাটার বর্গমূল হয়ে যাবে। এই গুণন করলে সবগুলো আলাদা আলাদা বর্গমূলের গুণ করলেই আমাদের আসল বর্গমূল বেড়ে যাবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তার মানে হচ্ছে 32। আর বর্গমূলের চিহ্ন আমরা ব্যবহার করতে পারি এইভাবে। তার মানে আমরা বর্গমূলের চিহ্ন হচ্ছে এইভাবে দিয়ে এর নিচের সংখ্যাটা লিখলে বর্গমূলকে রিপ্রেজেন্ট করা যায়। তার মানে হচ্ছে এইভাবে লিখে এর নিচে 1024, মানে অঙ্কে লিখতে হয় এই চিহ্ন দিয়ে। তোমরা আগেই দেখছো আমরা কথা একটা বলি আর অঙ্কে লেখার সময় একটা চিহ্ন দিয়ে ব্যবহার করি। যেমন ধরো এটার বর্গমূল হচ্ছে 32। আমরা এইভাবে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি। তো এটা হচ্ছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয়। তো এরপর আরেকটা আছে, আমরা সেটা দেখবো। তো আশা করি উৎপাদকের সাহায্যে তোমাদের বর্গমূল নির্ণয়টা সহজ লেগেছে।